গোবরডাঙ্গা শিল্পায়নের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হার্দিক অভিবাদন। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজন করেছে ভারত রং মহোৎসব। এই বছর এই উৎসব 25 বছর পূর্ণ করছে। এই উপলক্ষে তারা আয়োজন করেছে বিশ্ব জনরং। বিশ্ব জনরঙে পরিবেশিত হতে চলেছে গোবরডাঙ্গা শিল্পায়ন প্রযোজিত নাটক পঞ্চম বেদ। নির্দেশনা আশিস চট্টোপাধ্যায়। নমস্কার। शांति, ओम शांति, ओम शांति। আমাদের পূর্বের শিক্ষা সমাপ্ত হয়েছে। এবারে আমরা যা শিখেছি তার অনুশীলন করব। এবারে কিন্তু নতুন পরীক্ষা, সুতরাং আমাদের এখানে কোনো ভুল করা চলবে না। তথাস্তু। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনার নাট্যশাস্ত্র রচনার পর থেকেই আমাদের সকলের মনে অনেক প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নের সন্ধানেই আমরা এখানে এসেছি। বলো, নির্দ্বিধায় তোমাদের মনে যা প্রশ্ন উদয় হয়েছে তা এখানে ব্যক্ত করো। গুরুদেব, কিভাবে আমাদের নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো, আর এর উদ্দেশ্যই বা কি? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এটা শুধু নাটকেই নয়, এটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকে মানুষের মধ্যে লোভ বড় প্রকট হয়ে উঠেছে। পাপ আর সংঘাতের মধ্য দিয়ে মানুষ এগিয়ে চলেছে। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম প্রস্তুত করতে যার দৃশ্যমানতা এবং শ্রবণ ক্ষমতার মধ্য দিয়ে মানব জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবিদ্যা, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। মুনিবর, আমরা জানি যে সকল বিশ্বের জ্ঞান হলো এই বেদ। এই বেদের মধ্যে সমস্ত বিশ্বের রহস্য লুকিয়ে আছে।
সুতরাং এই বেদগুলি আমাদের পক্ষে যথেষ্ট। তাহলে কেন আবার এই নতুন বেদের সৃষ্টি হলো? নতুন বেদের সৃষ্টি হলো এই জন্য যাতে মানুষকে সহজেই বোঝানো যায়। মনে রাখতে হবে, একবার এই নাটকের মাধ্যমেই মানুষকে সহজেই শিক্ষা দেওয়া যায়। চারটি বেদের তত্ত্ব ও সংস্কৃতি নিয়ে কি তৈরি হয়েছে নাট্যবেদ? এটা আপনি একটু বুঝিয়ে বলুন গুরুদেব। এই যে গানটি তোমরা শুনলে, এটি সামবেদ থেকে নেওয়া হয়েছে। সামবেদ থেকে এলো গান, আর যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে রস। এইভাবে চারটি বেদ থেকেই নাট্যশাস্ত্রের জন্ম। গুরুদেব, আরেকটি প্রশ্ন, কেবলমাত্র দেবতাদের জন্যই কি নাটক তৈরি হলো? না না না, রাক্ষসরাও ব্রহ্মার প্রতি এরকমই সন্দেহ প্রকাশ করেছিল। রাক্ষস, দেবতা, মানুষ সকলের জন্যই নাটক, সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচারই উল্লেখ করা আছে। মনে রাখতে হবে, এই নাটকের মাধ্যমেই মানুষকে সহজে জ্ঞান দেওয়া যায়। নাটকের মধ্যে সমস্ত আচারই উল্লেখ করা আছে। মনে রাখতে হবে, এই নাটকের মাধ্যমেই মানুষকে সহজে জ্ঞান দেওয়া যায়। দুঃখে ক্লান্ত এবং শোকে জর্জরিত মানুষে এই নাটকেই বিশ্রাম দিতে পারে। এই গ্রন্থে 3টি পৃথিবীর উল্লেখ করা আছে। সমস্ত শাস্ত্র, সমস্ত শিক্ষা, সমস্ত কর্মই এই নাটকের মধ্যে আছে। আশ্চর্য, পুরো সৃষ্টি, সব অলৌকিক এবং অলৌকিক ধর্ম, শিল্প সবই নাট্যশাস্ত্রের মধ্যে। সবই নাট্যশাস্ত্রের মধ্যে আছে। নাটককে সমস্ত কলার সমন্বয় বলা যায়, সমস্ত কলার উৎস বলা যায়। নাটক হলো সমস্ত কলার সঙ্গম। নাটক এমন একটা অদ্ভুত শিল্প যেটা মানুষকে যেন শ্বাস প্রশ্বাস। নাটক এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নাটককে কেউ ততটা গুরুত্ব দেয় না। আমরা শিল্পী, নীতিবাদী নই। আমরা শিল্প চর্চা করব, শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব। শিল্পই আমাদের ধর্ম, নীতি নয়। মনে রাখতে হবে, নাটক কেবল শিল্পই নয়, এটি সমাজের আয়না। এটি সত্যের পথে আর মানবতার পথ দেখায়। এই নাটক মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অনায়াসে অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্য দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে উন্নত মানে পৌঁছে দিতে পারে, একটি আদর্শ বিশ্বে রূপান্তরিত করতে পারে। যথার্থ, কিন্তু এই শিল্প, এটা কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া
এই সমাজ মনে হবে যেন পশুর সমাজ। এই তো তোমরা সব বুঝতে পেরেছ। শিল্প হলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শিল্পী আর শিল্পকে সম্মান দেওয়াই নাটকের উদ্দেশ্য। এই সম্মান দেওয়ার জন্যই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে। আমরা পঞ্চম বেদ পেয়েছি।